আমার জীবনে তো না কী করছিলাম, প্রথম চান্সে যখন ওমানে গিয়েছিলাম, একবার থেকে 20,000 টাকা, একবার থেকে 30,000 টাকা, একবার থেকে 5,000 টাকা। আমার লাইফের হিস্ট্রি কথা বললাম। একদিন আদায় করে তখন আমি আসলাম বিদেশে। আমার বন্ধু বান্ধব সবাই আমাকে চিনত, আমাকে। আজকে 2 টাকার মালিক হয়ে যাওয়ার পরে, মানে 2 টাকার মালিক হয়ে যাওয়ার পরে সেই মানুষটার পৃথিবীটা কি হতে পারে, সৌন্দর্য গোল্ড, মানে গোল্ড একটা লাইফ। আমরা সেই পথের মানুষ না হোক। আমি ছোট মানুষ, আমি লোকের ডোন খাটি, আমি আমার বাড়ি ফ্যামিলি চালাই, এই বিদেশে কাজ করে। আমি বলবো না কত লাখ টাকার মালিক, আমি বলেছি কার সঙ্গে কত লাখ টাকার মালিক। টাকা পয়সা থাকতেও আমি লোকের কাছ থেকে দেনা করে আমি বিদেশে এসেছি মানুষের চীনা পরিচয় দেখতে। আমি যে আসলাম, আমার জন্যে কে টাকা খরচা করেছে, কে কোনো টাকা খরচা করে না। আর পৃথিবীর বুকে মা বলো বাবা বলো কেউ কারো না হোক, আজকে যদি আমার কাছে টাকা যদি থাকতো তাহলে আমার বাড়ির লোক আমার খবর নিত, আজকে তোর কাছে কী টাকা আছে, কালকে টাকা আছে, তুই কী করছিস না করছিস। আমার কাছে 1 টাকাও নেই, 1 টাকা নেই, আর ব্যালেন্স কারো কাছে রাখি না কেন। এটা হচ্ছে দুঃখ। মানে আমি যে পথে চলতে যাই, আমি তা সেই পথে চলি। আমার বাড়ির ফ্যামিলি যে পথে চলতে যায় সেই পথেই চলে। কিন্তু মানে আমি যে ওদের কী বলতে চাই প্রকাশ, আমার কথা কেউ উত্তর করতে, ওরা কেউ শুনতে চায় না এখন। ওই দুঃখেতে আমি বাড়িতে টাকা পয়সা পাঠাই না, ওই দুঃখতে বাড়িতে কি টাকা দিই জানো, সেরে 5,000 টাকা খাওয়ার টাকা দিই, 5,000 টাকা খাওয়ার টাকা দিই সেরে। আর বাকি টাকা আমার অ্যাকাউন্টে চলে যায়। আমার অ্যাকাউন্টে আছে জানো কত এখন, আমি এখন বিশাল ফ্রি। থাকলে কী হবে, যাদেরকে যে টাকা পয়সা নিয়ে ঋণ করেছি, যা করেছি তাদেরকে ভরপুর করতে হবে, কিন্তু তোমার বাড়ির লোক কে কোনো বুঝতে